হ্যাঁ, আপনাদের সবারই হাতের এই এই রেখাটাকে একটু মেলাবেন সবাই। হুম? এই রেখাটাকে একটু মেলাবেন। আমি এখন যেটা আপনাদেরকে বলছি এটা আমি শিখেছি এলাহাবাদে। এলাহাবাদে তখন হচ্ছে 2012 সালে। ওই যে আমরা বলি না যে তোর বউ তো চাঁদের মতন হবে, হ্যাঁ, দেখতে খুবই সুন্দরী হবে। তো এখন আমরা সবাই করব, আমাদের এই রেখাটাকে আমরা এখন মেলাবো। নিচের রেখাটা, হ্যাঁ, এই যে যেখান থেকে আমরা 1 2 3 4 গুনি, একের নিচে যেই বড় রেখাটা, সেটাকে দুই হাতেই আমরা এরকম ভাবে মেলাবো। মেলানোর পরে আপনারা একটু খেয়াল করে দেখেন যে 1 2 3, এই দুই হাতের তিন, এইটা কি একসাথে আছে না একটু 19 20 আছে? এইটা একটু দেখেন। এস এম ভাই আমাকে একটা মিনিট দেবেন, আপনারা একটু দেখেন, হ্যাঁ। হ্যাঁ, এইবার একটু আপনারা চ্যাট বক্সে লিখেন যে ডান হাতেরটা নিচে বা উপরে অথবা সমান সমান। জোর করে সমান সমান করব না। আমি বোঝাতে পারছি কি, যে আমি যখন দুই হাতের রেখাটা একসাথে করছি তখন যখন আমি দেখছি, খেয়াল করে দেখবেন যে একটা হাতের রেখা একটু উপরে বা একটু নিচে ইকুয়াল আছে, সমান সমান আছে, খুবই ভালো। কারোই কি আছে যে একটা উপরে একটা নিচে, এরকমটা কারো নেই? এই তো পাওয়া গেছে, হ্যাঁ। আমাদের দরকার যে যাদেরটা 19 20 আছে, হ্যাঁ। তার মানে আমি আমার প্রবলেম আছে। আমরা যখন প্রথম এই ক্লাসটা করি তখন আমরা খুবই অবাক হই যে এইটা কেমন কথা, হাতের রেখা 19 20, না স্যারের মাথায় গেছে। হ্যাঁ, কিন্তু এখানে আসলেই ঘটনা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেছি যে হ্যাঁ আমাদের সমান সমান নেই। ডান হাতের রেখাটা একটু উপরে, আচ্ছা, ডান হাতেরটা বেশি উপরে, ডান হাতেরটা উপরে, আচ্ছা ঠিক আছে, তাহলে কারো বাঁ হাতেরটা মানে বাকি সবার সমান। এটা এটা কেন বলছি, এটাকে বলে সোলার প্লেক্সাস অ্যালাইনমেন্ট, এবং এটা আর্লি মর্নিং এ ঘুম থেকে উঠে দেখতে হয়। এবং এটা দেখার কারণটা ওনারা খুব পরিষ্কার বলেছে। সেটা হচ্ছে আপনারা গ্রামে শুনেছেন যে নাভি ঠিক করে। হুম, এটা আমি বাবা বা দাদুর কাছ থেকে শুনেছি যে গ্রামে নাভি ঠিক করে। নাভি ঠিক করে কেন? আমাদের শরীরের 80% অসুখের মূল কারণ হচ্ছে গাট হেলথ। আমাদের শরীরের আয়ুর্বেদ এটা বলে যে 80 ভাগ অসুখের কারণ হচ্ছে তোমার পেটু। এই পেটু যদি তোমার পরিষ্কার না হয়, মানে তুমি যদি ঠিকঠাক মতন ক্লিন আপ হতে না পারো, তাহলে তোমার অসুবিধা হবে। আচ্ছা, এবারে আমি যখন ইন্ডিয়াতে এই কোর্সটা করতে গেলাম, তখন ওনারা একটা সিম্পল একটা কি করলো, একটা দড়ি নিয়ে নাভি থেকে নেপেল, রাইট নেপেল এবং লেফট নেপেলটাকে দেখলো। দেখার পর আমাদেরকে সবাইকে দেখালো, দেখো যে আমাদের মধ্যে একটা দাদা এরকম শুয়ে পড়লো, তারপরে তার নাভি থেকে দড়ি দিয়ে মাপলো। মাপার পরে ওনারা সুন্দরভাবে দেখালো যে একজনের একটু মানে ছোট একদিকে আর একদিকে বড়, খুব ভালো করে দেখালো। এবারে যারা বলছে না নিশ্চয়ই হাতের 19 20 হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটা করো। ঠিকই দেখালো যে নাভি থেকে যখন আমরা মাপ নিচ্ছি ডানে আর বামে, তখন একদিক ছোট একদিক বড়। তো এইটার একটা বড় কারণ হচ্ছে আপনি হয়তোবা একদিকে অনেকক্ষণ বসেছিলেন, যেটা আমরা হয় না যে বসে থাকলে একদিকে ওজনটা দিয়ে বসে থাকি, দাঁড়ালে এক পায়ে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। এর কারণে আমাদের একদিকে ব্যালেন্সটা বেশি হয় আর একদিকে কম হয়, এবং এর কারণে আমাদের আরো অন্যান্য রকম সমস্যা হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে এটাকে চেক করতে হয়। এবারে যাদের যেই পাঁচটা ছোট, আপনারা সবাই এক কাজ করেন, সবারই বাঁ হাতটাকে এরকম সোজা করে রাখেন, হাতটাকে এরকম করে রাখেন, ডান হাতটাকে এরকম করে রাখেন। হলো? এবারে দম ছাড়তে ছাড়তে আমরা এটাকে পুশ করবো একটু জোরে, লাইক এটা 10টা করবো। 3 4 5 6 7, এটা এরকম হবে, হ্যাঁ।
8, 9, 10। ওকে, রেস্ট। এইবার একটু দেখেন তো একই রকম আছে না আবার 19-20 হয়ে গেছে? একটু দেখেন, একটু কষ্ট দেখেন, একটু দেখেন দেখেন দেখেন। যদি 19-20 থাকে তাহলে বলবেন যে চেঞ্জ হয়েছে। নো চেঞ্জ আর চেঞ্জ, একটু রিপিট করেন। চেঞ্জ। আচ্ছা ঠিক আছে, তার মানে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, চেঞ্জ। হ্যাঁ, এই চেঞ্জ। তার মানে এখন আবার দেখবেন যাদের সমান ছিল তাদেরটা আবার এক্সচেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি কিচ্ছু করিনি, শুধু হাতে একটা প্রেসার দিয়েছি, একদিকে প্রেসার পড়েছে আর একদিকে প্রেসার পড়েনি। তো এই এইটা দিয়ে আমাদের একদিন এইটারই উপরে লেকচার হয়েছে। একদিন এটা হচ্ছে নাভি গুচ্ছটা ঠিক করে। তো যাদের পেটের বিভিন্ন রকম সমস্যা, সেখান থেকে অনেক ব্যথার কারণ হয়, তো এই জায়গায় ওরা বাটি দিয়ে, একটা বাটি দিয়ে ওখানে বিভিন্ন ওয়েতে এটা করা যায়। জাস্ট আমি শুধু বলছি যে আমাদের ইন্টারনাল সিস্টেমটা মানে সেন্টার পয়েন্টটা যেন সেন্টারেই থাকে। ঠিক আছে? এই সেন্টারটা যখনই উপরে নিচে ডানে বামে আড়াআড়িতে যাবে, এইটা অ্যাঙ্গেলের দিকে যাবে, তখনই আমার কোনো না কোনো দিকে এনার্জি বেশি যাবে আর একদিকে এনার্জি কম যাবে। আমি এনার্জিটাকে ব্যালেন্সে রাখবো, আবার অপোজিটে যাব, আবার এই থাকলাম এই থাকলাম এই যাবে 10 টাইমস। হ্যাঁ, এ নিয়ে ছাড়লাম, নিচ্ছি, ছাড়ছি। এটা সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই, এটার কারণ হচ্ছে আমার ইন্টারনাল সিস্টেমটা ঠিক আছে কিনা। আমি তো বাইরে থেকে সেই চুল থেকে পায়ের নখ পর্যন্ত কতই যত্ন নিচ্ছি, কিন্তু আমার ইন্টারনাল সিস্টেম গুলো কি ঠিক আছে, ওরা কি অ্যালাইনমেন্টে আছে? আমরা কখনো তাকে দেখিনি। ওকে, আবার হাতটাকে রিল্যাক্স করে দেন। এইবারে আবার খেয়াল করে দেখেন যে যাদের সমান ছিল না তাদের হয়তো বা সমান এসেছে, বা প্রেসার দেওয়ার 19-20 হওয়ার কারণে আবার গন্ডগোল লেগে গেছে। হুম, তো এটা হবে। হ্যাঁ, এটা এটা বোথ সাইড, বোথ সাইডে হবে, দুই দিকে বোথ সাইডে হবে। তবে যাদের যেই দিকে ছোট সেই দিকে বেশি করবেন, অন্য দিকে করবেন না। মানে আমার তো অলরেডি আমি কোড়ায় কোড়ায় হাঁটছি, তো যেদিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি ওকে একটু গেটিস দিয়ে ওকে তুলে দেবো যেন ও সমান হয়ে যায়। আমি বোঝাতে পারছি তো? মানে আমার যেই দিকে এনার্জি বেশি পাচ্ছে সেই দিকে আমি এনার্জিটাকে কমিয়ে দেব, যেই দিকে কম সেই দিকে বাড়িয়ে দেব। আমাকে সমান সমান থাকতে হবে, আমি চেক করব যে এখন সমান। ওকে ফাইন, আমার এখন ইন্টারনালি আমি সমান। তো এই জিনিসটা কেন আমি এতদিন পরে জানবো, কেন আমাকে স্কুল থেকে এটাকে শেখানো হয়নি? এমনকি কখন আমি দম নেব, কখন আমি দম ছাড়বো, কিভাবে খাবো, কোন ব্যথায় কি হয়, এটা যদি আমাকে ছোটবেলা থেকে স্কুলে অথবা আমাদের ফ্যামিলি থেকে যদি এগুলো শেখাতো, আমার অনেক বড় বড় অসুখগুলো থেকে আমি বেরোতে পারতাম। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ছোট করে, আমি আবার সেই স্লাইডে যাব কারণ আমি চাচ্ছি যে একটু স্লাইডে আসি, আবার আমরা একটু একটু ফিজিক্যালি আমরা ছোট হালকার উপরে ঝাপসা কিছু করি, কেমন? আচ্ছা, এই ছিল। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে এই পেইন ম্যানেজমেন্টের উপরে। হুম, এরপরে হচ্ছে আমার এফেক্ট আমার বডিতে পড়ে, মাইন্ডে পড়ে, এটা আমার প্রতিদিন পড়ে, মেজাজ খিটখিটে থাকে, মেজাজ খুব ভালো থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার গাট হেলথ, ফুড হ্যাবিট আর ক্রনিক পেইন। এটা হচ্ছে আমার, এটার খুব সুন্দর একটা মানে জোরালো একটা রিলেশন থাকে আমার গাট হেলথে। ভালো ভালো সবকিছু রাখতে পারে। আচ্ছা, হলিস্টিক এই পেইন রিলিফ টেকনিকের মধ্যে আমরা এখন আসলে মেইন জায়গাটাতে যাব। আমরা যোগা পশ্চার দিয়ে আসলে ব্যাক পেইন, নেক পেইন, জয়েন্ট পেইন, এগুলো আমরা সব ধরনের মোটামুটি ব্যথাকে কমাতে আমরা দেখেছি যে হ্যাঁ, যোগা নট অনলি যোগা, শুধুমাত্র যোগা পশ্চার, এটাকে অবশ্যই থেরাপিউটিক অ্যাসপেক্টে করতে হবে। আমরা যেগুলো আমরা দেখি বইয়ে অথবা ইউটিউবে, সেগুলো আমরা না একটা আসনের খুবই পারফেক্ট পশ্চারটাকে দেখি, কিন্তু আমাদের এই পারফেক্ট পশ্চারের আগে এর ধাপগুলোকে যদি আমরা মেনটেন করি, তখনই আমরা থেরাপিউটিকের এই পুরো মানে এই পুরো প্রসেসটার আমরা থেরাপিউটিক অ্যাসপেক্টে যে বেনিফিট সেগুলো আমরা পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাণায়ামা। প্রাণায়ামে আসলে আমাদের আমি আমি গ্রুপে আপনাদের ভাইয়াকেও আমি একটা জিনিস শেয়ার করে দেবো যে ভ্রামরী বলে একটা প্রাণায়াম আছে, আমরা সেটা করব।
এটা কত তাড়াতাড়ি আমাদের ব্রেইনের ফ্রিকোয়েন্সিটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে। এবং আপনারা সবারই জীবনে একটা কমন ঘটনা ঘটিয়েছেন বা ঘটে গেছে, সেটা হচ্ছে হঠাৎ করে বাসায় এসে দেখেছেন যে কোথাও লেগে রক্ত বের হয়ে গেছে, কিন্তু আপনি টেরই পাননি। এটা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে বলেন যে হ্যাঁ আমার জীবনে হয়েছে। না, আমার জীবনে হয়নি ভাই, তুমি এসব কি বলছো। এটা আমার তো হয়েছে যে আমি টেরই পাইনি, রক্ত বেরিয়ে গেছে, পরে এসে দেখেছি যে ও জমাট বেঁধে গেছে। এর মানে তখন আমার যে মাইন্ডের স্টেজ ছিল, এই স্টেজটা আমার খুব মানে নিচে ছিল, অথবা আমি অন্য একটা জায়গায় আমার মনোযোগটা ছিল। তো আমার মনোযোগ যদি অন্য কোথাও থাকে তাহলে আমি বুঝবো না, কিন্তু ওর থেকেও কম ব্যথা যদি আমি আবার একটু ব্যাকে যাই না। আচ্ছা, থ্যাংক ইউ। একটু যদি মিউট করে রাখেন। আমাকে যদি ওর থেকেও কম ব্যথা আমাকে দেখিয়ে দেখানো হয় যে দেখো এখন এটা তোমার লাগছে, তখন আমার অনেক ব্যথা হবে। পুরোটা হচ্ছে আমার মাইন্ডের উপরে। তো এই ব্রিদিং ব্রিদিং প্র্যাকটিস যদি আমরা করি, আমাদের রাইট ব্রেন ফ্রিকোয়েন্সি এবং লেফট ব্রেন ফ্রিকোয়েন্সিটা খুব তাড়াতাড়ি নিচের দিকে নেমে আসে, এবং এটা অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে খুব ভালোভাবে ধরতে পারে। আচ্ছা, এরপরে যে মেডিটেশন টেকনিক টু কাম এন্ড নার্ভাস সিস্টেম, আমরা ভাইয়া আমাকে খুব সুন্দরভাবে বলেছে, দিলীপ স্যার তো এটা ভীষণ ভালোভাবে বলে, মিতাপাও ফিজিশিয়ান মিতাপাও বলেছে যে এই যে আমাদের নার্ভাস সিস্টেমের যে ব্রেকডাউন হয়, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, এটা ইয়োগায় মেডিটেশনে যে এত চমৎকার ভাবে এটা মানে কাম ডাউন করে, সেটা আসলে মানে প্র্যাকটিস যে করবে না সেটা বুঝবে না। আমি যখন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে শুটারদেরকে করাতে গেলাম, আমাকে প্রথম দিন আমাকে ওনারা বলেছেন যে দাদা, আপনাকে কিন্তু একটা বিশেষ কারণে এখানে নিয়ে আসা, সেটা হচ্ছে আমরা শুনেছি যে ব্রিদিং করলে, মেডিটেশন করলে আমাদের পালস কমে যায়। আমার নার্ভাস সিস্টেমকে আমি কমাতে চাই, কারণ প্লেয়াররা ওখানে গিয়ে ঘাবড়ে যায়, নার্ভাস হয়ে যায়। তো এই কারণে এই পেইন যেন তাদের না হয়, বা নার্ভাস সিস্টেমটাকে যেন ওরা কন্ট্রোল করতে পারে, এটার জন্য আপনি ওদের পালস কমিয়ে দেন। তো তখন আমরা ওদেরকে মেডিটেশন করাতাম, পালস মেডিটেশন বা ব্রিদিং করাতাম, তখন ওদের আস্তে 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 করে হার্টবিট বা প্যালপিটেশন এটা আস্তে 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 কমে যেত, পালস রেট কমে যেত। তো নার্ভাস সিস্টেম প্যারাসিম্পেথেটিকে চলে আসতো। এরপরে আমরা বলি যে আয়ুর্বেদিক এবং ইয়োগিক ডায়েট ফর রিডিউস ইনফ্লামেশন এন্ড দ্য পেইন। আমরা জানি যে এই আমাদের স্বাদের খাবারগুলো যত স্বাদের, তত তত ব্যথাগুলোকে ওয়েলকাম করে। হ্যাঁ। তো আমরা বলি যে হচ্ছে দেখো শুকনো মরিচ খেও না, কে শোনে কার কথা, আমার বাবা আলু ভর্তায় তো শুকনো মরিচ দেবেই দেবে। কোনো অবস্থাতেই বাবাকে বোঝানো যায় না যে বাবা এইটা শরীরের জন্য ভীষণ রকম ক্ষতিকর। আচ্ছা, তো এই যে ইনফ্লামেশন যেই খাবারগুলোতে বাড়ে, সবার আগে আমাকে এটাকে বাদ দিতে হবে। তো আমাদের আয়ুর্বেদিকের যে সেশন গুলো চলে বা কোর্স গুলো চলে, প্রথমেই আপনাকে বোঝানো হয় কি খাবেন না, আপনার বডি টাইপ অনুযায়ী আপনি কি কি খাবেন না। তো এই সবার আগে এগুলোকে কাট করতে হয়। তো এটার সাথে পেইনের একটা খুব জোরালো সম্পর্ক।